নরম তুলতুলে আলুর রুটি। রোজকার বাঁধা ধরা নিয়ম থেকে আমাদের সকলেরই মন চায় একটু বেরিয়ে আসতে। রুটি সবজির একঘেয়েমি থেকে একটুখানি মুক্তি পেতে আজকের এই রেসিপি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু ঈষৎ উষ্ণ জল, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ড্রাই ইস্ট। এই ঈষৎ উষ্ণ জলের মধ্যে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়, তাই কিছুক্ষণ আগেই আমি ভিজিয়ে রাখলাম। 5 মিনিট আগে ভিজিয়ে রাখলেই হবে। এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা স্ম্যাশ করে নিলাম। খুব প্রপারলি স্ম্যাশ করতে হবে, তা না হলে রুটির মধ্যে গিঁট বেঁধে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম ময়দা। এখানে আমি 2 বাটি ময়দা দিচ্ছি। 2 বাটি মানে 200 গ্রাম। এরপর দিয়ে দিলাম 20 ml সাদা তেল। এরপর তেল, আলু আর ময়দাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এই কারণেই মেখে নেব, আলুর মধ্যে যে ময়েশ্চারটা থাকে যতটা সম্ভব ময়দার মধ্যে যাতে মিক্স হয়ে যায় সেই চেষ্টাটাই করতে থাকবো, তাহলে বোঝা যাবে জল কতটা লাগবে। এই দেখুন, এখানে ইস্টটা খুব ভালোভাবে ভিজে গেছে। এই মিশ্রণের থিকনেস অনেকটাই বেড়ে গেছে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ইস্ট ভেজানো জলটাকে ময়দার মধ্যে সমস্তটাই ঢেলে দিলাম। যেহেতু এখানে আমার ময়দার পরিমাণ অনেকটাই বেশি আর ইস্ট ভেজানো জলের পরিমাণ অনেকটা কম ছিল, তাই খুব কনফিডেন্টলি সমস্তটাই ময়দার মধ্যে ঢেলে দিতে পারলাম। বাট আপনারা অবশ্যই অল্প অল্প করে ইউজ করবেন, তাহলে ময়দার যে ডোটা পারফেক্ট হবে। দেখুন, এইভাবে হাতে করে প্রেস করে করে আমি ময়দার ডোটা করে নিলাম। যদি প্রয়োজন হয় আবারও গরম জল অথবা গরম দুধ ইউজ করতে পারেন। আমার প্রয়োজন হয়নি, খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এখন আমি রেস্টের জন্য 10 মিনিট ছেড়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, অনেকটাই ফ্লাফি হয়ে গেছে ময়দাটা, অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নিলাম। এরপর এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো প্রায় রুটির মতোই হবে, যদিও বা রুটির মতো অতটা বড় করে বেলা হবে না, তারপরেও যেহেতু মোটা মোটা করে বেলতে হবে তাই প্রায় রুটির মতোই লেচিগুলো আমি কেটে নিলাম। এরপর বেলেন চাকিতে অল্প অল্প করে ময়দা অ্যাড করে রুটিগুলো বেলে নেব। এখানে যদিও বা লেচিগুলো রুটির সাইজেরই কাটা হয়েছে, তারপরেও রুটি যতটা বড় হয় ততটা হবে না, তার মানে এই যে রুটিগুলো অনেকটা মোটা মোটা হবে। লুচির থেকে একটু বড়, বাট রুটির থেকে ছোট। দেখুন, বেলা হয়ে গেছে। এই রকম গোল গোল করে বেলে নিতে হবে। অবশ্যই সবটা যেন সমানভাবে বেলা হয়, তাহলে ভালোভাবে ফুলবে। এখন উনান জেলে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। পারফেক্টলি গরম হয়ে গেলে এখন আমি রুটিটা দিয়ে দিলাম। শুকনো তাওয়ার মধ্যেই দিলাম। দেখুন, অল্প অল্প করে ফুলে উঠছে। এখন আমি উল্টে দিলাম। এখানে আমি একটুখানি সাদা তেল অ্যাড করব, কারণ তেল দিয়ে ভাজা যে কোনো জিনিস খেতে খুব টেস্টি হয়। যেহেতু আমরা এগুলো রেয়ারই করে থাকি, তাই সামান্য পরিমাণে তেল দিয়ে একটু টেস্টি করার চেষ্টা করলাম। আপনারা শুকনোও ভাজতে পারেন, সেটাও ফুলবে, তবে দেখতে অনেকটা রুটির মতো হবে, খেতে কিন্তু রুটির থেকে অনেক বেশি টেস্টি হবে। যেহেতু এখানে ইস্ট ইউজ করা হয়েছে, যেহেতু চিনি ইউজ করা হয়েছে, তাই রুটির থেকে বহুগুণে টেস্ট বেশি। আমি একটুখানি সাদা তেল ইউজ করে এটাকে ভেজে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ফ্লাফি হয়েছে, অনেকটা মোটাও হয়েছে। এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি ভেজে নেব। অবশ্যই যতটা সম্ভব কম তেল ইউজ করতে হবে। তেল বেশি হলে তাহলে মুচমুচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমাদের উদ্দেশ্য একটু নরম তুলতুলে রুটি বানানো, সেই কারণেই আমরা আলু সেদ্ধ ইউজ করেছি। তো সেই উদ্দেশ্যটাকে সাকসেস করতেই আমরা অবশ্যই সামান্য পরিমাণে তেল অ্যাড করে রুটিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, সমস্ত রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? সামান্য কিছু উপকরণে এইরকম একটা অথেন্টিক রুটি রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন ট্রাই করবেন।
আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।